উনি কিন্তু স্টাইলিশ ম্যান। আজকে পাত্রী দেখতে গেছিল, সামনে বিয়ে। আফ্রিকার জঙ্গলের মাঝখানে মনে হয় রাস্তা, চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল। এখানে দেখছেন এই যে আদিবাসী ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। আজকের ব্লগে আমার সাথে আছে হচ্ছে আমার দোস্ত একমাত্র হাবিবুর রহমান, আমার চাচতো ভাই আব্দুল খালেক। আমরা এখন বড় বাসালিয়া নদী দিয়ে এখন চলে যাচ্ছি হচ্ছে বাংলাদেশের সব থেকে সুন্দর ও শ্রেষ্ঠতম জায়গা সেনবাড়ি। যে সেনবাড়ি মানুষ লক্ষ লক্ষ যে সেনবাড়ি লক্ষ লক্ষ মানুষ দেখে, হাজার হাজার মানুষের ভিড় সেনবাড়ি। পানি আসলে সেই সেনবাড়ি আমরা আজকে যাবো। চিনিবা ভাইও? এই যে আমার বন্ধু, উনি কিন্তু স্টাইলিশ ম্যান। আজকে পাত্রী দেখতে গেছিল, সামনে বিয়ে আলাপ করছে। ঠিক আছে, আমরা এখন আসছি হচ্ছে এটা জায়গার নাম কি রে, বড় বাসালিয়া স্কুল পার্ক। এখন আমরা হচ্ছে সেনবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সেনবাড়ি জল পার্ক, যেটাকে নাম দেওয়া হয়েছিল সেনবাড়ি জল পার্ক। আর সেনবাড়ি জল পার্কে কিন্তু কিছুদিন আগে আমরা বড় এর একটা ব্লগ মানে ছাড়ছিলাম। আজকে আপনাদেরকে দেখাবো। পানি আসছে রে সেনবাড়ি? হ্যাঁ, সেনবাড়ি কিন্তু এখনো পানি আসে নাই। সেনবাড়ি পানি আসলে আপনারা সবাই আসবেন। এই হচ্ছে সেনবাড়ি যাওয়ার একমাত্র রাস্তা, এই দিক দিয়ে যায়। আর চড়ার মাঝখান দিয়ে আজকে রাস্তা বানাইতেছে কদিন ধরে। হ্যাঁ, আপনাদেরকে দেখাবো চড়ার মাঝখান দিয়ে কেমনে করে রাস্তা বানায়। দেখেন জঙ্গলের মাঝখান দিয়ে, একদম ভয়ঙ্কর আফ্রিকার জঙ্গলের মাঝখান দিয়ে মনে হয় রাস্তা, চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল। এখানে দেখছেন এই যে আদিবাসী লোকেরা এখানে থাকে, বিল্ডিং বানাইছে আদিবাসীর লোকেরা। রাস্তা আগে আসাল ব্রিজ আসাল এক লোকে পাত দেয় মনে করে ব্রিজ গেলে। এই দেখেন কত সুন্দর সুন্দর এইদিকের জিনিসগুলো দেখলে, মানে রাস্তাগুলো দেখলেই ভালো লাগে। এই যে দেখেন আমাদের সামনে যে কত সুন্দর এদিকে আর মানুষ খুব পাতে, এদিকে মানুষ পাতে বলে। এই দেখেন বিল্ডিং কত সুন্দর, কি সুন্দর বিল্ডিং। যে রাস্তা আমাদের মাঝে 2 দিনের ভিতরে অবস্থান করছে। এই হচ্ছে আমাদের সেনবাড়ি। যে সেনবাড়ি থেকে মানুষ পাগল, যে সেনবাড়ির ঐতিহ্য নিয়ে কিছু কথা বলবেন আমার বিশিষ্ট ব্যবসায়ী বন্ধু, আমার এই শ্রদ্ধেয় স্নেহের ছোট ভাই। উনি কিন্তু এবার মগরা ইউনিয়ন ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসাবে দাঁড়াইতে চাইছিলেন। তাহলে আপনার ইউনিয়নে যে এত সুন্দর একটা এই যে কার্যকলাপ হয়েছে, এনি আপনি কিছু বলেন না কেন? আমি চেয়ারম্যান ভালো না, আমি নিজেই করে দিছি। তাই নাকি? ওই যে যেটা জুম করে দেখান, জুম করে দেখান। কোনটা? ওই চেয়ারম্যানের বাড়ি, ওই যে বিল্ডিং, একতলা বিল্ডিং। আমি চিন্তা ভাবনা করলাম যে আচ্ছা, এটা রাস্তা বানানোর কারণ কি? রাস্তা বানানোর কারণ হচ্ছে ওই দিক দিয়ে চেয়ারম্যান আসলে আমার ঘরে ওই দিক দিয়ে চেয়ারম্যান আসলে চেয়ারম্যান আলুটা কি খায়, এর জন্য তার মধ্যে রাস্তাটা দিল। এটা বাড়ি ঘর নাই, এটা যাইতে সুবিধা। কদিন নিকে তাহলে মূলত ওই দিক দিয়ে চেয়ারম্যানের গাড়ি যায় না। পরে আমার বললো যে ভাই কি অবস্থা, ওই দিক দিয়ে তো আমার গাড়ি যায় না। পরে বললাম এই তোরা এই কানিমনের সাথে, পরে এই এলাকার মানুষরা বললো যে না কানিমনের নষ্ট। পরে মাঝখান দিয়ে একটা বেগুড়ে দিয়ে নিজে বেগুর কাজ টাজ করে ক্লিয়ার করে। তো গায়ে শুনতেই পারলেন যে রাস্তাটা আসলে কিসের জন্য, মানে যে আমাদের মেম্বার মানে হবু মেম্বার সাহেব কিসের জন্য এটা উদ্যোগ নিয়ে চেয়ারম্যান সাহেবকে করে দিছে। সো আপনাদেরকে রাস্তা এই ভিডিওর ভিতরে আজকে আমি দেখাবো। সো ওই ভিডিওর ভিতর নতুন রাস্তাটা কেমন হয়েছে এই চড়ার মাঝখান দিয়া, সো সবাই কমেন্টে জানাবেন। আর আমাদের ভিডিও দেখতে থাকেন, আর আমাদের ভিডিও বেশি বেশি কি করবেন, শেয়ার করবেন, যাতে জানি মানুষ দেখতে পারে আমাদের ভিডিওগুলা। ঠিক আছে, তো ভালো থাকেন। একটু পরে আমি যাইয়া ওই রাস্তা আপনাদেরকে দেখাবো।